আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা বৃত্ত চ্যাপ্টারের বরিশাল বোর্ড 2023 আসা একটা সিকিউ সলভ করব। তো এই সিকিউটা হচ্ছে মোটামুটি ইন্টারেস্টিং আছে, এই গ নম্বরটা ইন্টারেস্টিং। তো দেখতে থাকো তাহলে বুঝতে পারবা একটু ট্রিকি আছে। তো ক নম্বর তো সহজ ক নম্বর আমাদের এগুলো আমরা বারবার করে আসতেছিলাম। তো টয়েস এক্স স্কোয়ার প্লাস টয়েস 2y স্কোয়ার ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ খুবই ইজি, ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এখান থেকে 2 দিয়ে যদি ডিভাইড করে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে এটা একটা বিন্দু বৃত্ত। এখানে আর এর মানটা হচ্ছে 0। তো কেন্দ্রের স্থানাঙ্ক কি? কেন্দ্রটা হবে হচ্ছে আমাদের 0,0, যেহেতু আমাদের এক্স মাইনাস সামথিং নাই। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আমাদের আর ইকুয়াল টু হবে হচ্ছে 0, যেহেতু বিন্দুবৃত্ত। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এখন আমরা খ নম্বরে যাব। খ নম্বরে বলতেছে এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে 1,0 আর হচ্ছে 9,0 হলে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো সি একটা কেন্দ্র দেয়া আছে, আর এ আর বি বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে, ডি বিন্দু তো আমাদের দেয়াই আছে। তো এটাকে যদি আমরা একটু এদিকে আনি, তো দেখো আমাদের এ বিন্দু দেয়া আছে আর বি বিন্দু দেয়া আছে। আমরা যদি এ বিটা হচ্ছে আমাদের জ্যা না, এটা একটা জ্যা। এখান থেকে আমাদের কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব টানি, কেন্দ্র থেকে আমাদের জ্যায়ের উপর লম্ব টানলে এটা হচ্ছে আমাদের সমান 2 ভাগে ভাগ করবে এতটুকু অংশ। আচ্ছা, আমরা একটু টেনে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবা। এখান থেকে ধরো এখানে আমরা লম্ব টানলাম, তাহলে এখন কি হইলো? এইটাকে একটা আমাদের অংশে ডিভাইড করছে না, আর এইটাকে একটা অংশে আমাদের ডিভাইড করছে না। এটা আমাদের তাহলে কি মধ্যবিন্দু না? এটা তো এই বিন্দুটা ধরলাম হচ্ছে আমাদের ডি বিন্দু। তাহলে এই সমান অংশটুকু আর এইটা হচ্ছে আমাদের ধরলাম ডি বিন্দু। তো ডি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদের হবে হচ্ছে এই এ আর বি এর মধ্যবিন্দু। যেহেতু আমাদের একটা লম্ব টানলে, এটা উপপাদ্য না, কেন্দ্র থেকে একটা জ্যায়ের উপর লম্ব টানলে ওই জ্যাটাকে সমান 2 ভাগে ভাগ করে ওই বিন্দুটা। তো এখন ডি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে? এইটার আমাদের ইয়া বিন্দু হবে হচ্ছে এই দুইটার মধ্যবিন্দু 1,0 আর হচ্ছে 9,0 এর মধ্যবিন্দু কত হবে? আমাদের 5,0 হবে। দেখো তুমি এই যে 1 আর 9 যোগ করে 10, 10কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 5, আর এটা তো 0, 0, 0, 0কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 0ই হচ্ছে। আর এই বিন্দুগুলো দেওয়া আছে হচ্ছে আমাদের 1,0 আর 9,0, ওগুলো লিখতেছি না, আমাদের জায়গা নেই। তো ডি বিন্দুটা আমরা পাইলাম না। তো ডি বিন্দু পাইলে কিন্তু আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক বের করা কিন্তু খুব সহজ হয়ে গেল। তো কিভাবে? দেখো আমাদের এখান থেকে এইটা যদি স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক যদি 5 হয়, তাহলে সি এর হচ্ছে ভুজটাও কি 5 হবে না? 5 কমা হচ্ছে আমাদের কত সামথিং হবে। এটা আমাদের এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,0। এখন এই যে ও থেকে ডি পর্যন্ত আসছে, তারপরে উপরে গেছে, তো নাকি এদিকে আসছে তারপরে উপরে গেছে, তো 5 আমাদের এটা না, এই ভুজটা 5 না। এখন উপরে গেছে কতটুকু? উপরে গেছে তুমি দেখো স্পর্শ করছে, এখানে এতটুকু আমাদের স্পর্শ করছে। এই যে আমাদের এইখান থেকে স্পর্শ করছে না, তাহলে এই এতটুকু তো 5 তুমি পেয়ে গেলা, কিন্তু এই যে স্পর্শ যেহেতু করছে তাহলে এতটুকু আমাদের 3 হবে। এই যে এইখান থেকে তুমি যদি যোগ করে দাও, এটা আমরা অন্য কালার দিয়ে যোগ করতেছি, এখান থেকে যদি এভাবে যদি যোগ করে দাও, তাহলে কিন্তু আমাদের এই যে এতটুকু আর এতটুকু আমাদের সেম না। এখানে যেহেতু স্পর্শ করছে এতটুকু, আমাদের এই যে এতটুকু আর এতটুকু আমাদের কি সেম না? এটাও 3, এটাও 3, আমাদের এরকমই তো হবে। তো ঠিক এইটা এখন আমাদের এটা কত হবে? হচ্ছে আমাদের এটা হচ্ছে 3 হবে। তো 5,3 হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তো আর তুমি তো বুঝতেই পারছো এই সবুজটা তাহলে কি হবে? সবুজটা হবে হচ্ছে আমাদের 5 হইতেছে আমাদের ব্যাসার্ধ। কারণ এই যে এতটুকু হচ্ছে আমাদের 5, এতটুকু 5, আমরা বের করলাম 5। তো সবই তুমি চিত্রের মাধ্যমে ভালো করে এই চিত্রটা বড় করে দেখাই দিবা যে সবই আমরা এখানে করলাম। আমরা যদি একটু বড় করি, তো এইভাবে হচ্ছে আমাদের এইটা তাহলে কি এতটুকু 3, এতটুকু হচ্ছে আমাদের এই যে এইটা ডি বিন্দুটা হচ্ছে আমাদের এইটার মধ্যবিন্দু। তাহলে আমরা এখন এখানে এটা লিখে দিতে পারবো, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। তো ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 5,0 এইটা। আর এ বিন্দু আর বি বিন্দু তো দেয়া আছে 1,0। তো এভাবে আমরা এতটুকু হচ্ছে আমাদের 3 পাইলাম, এটা এই স্পর্শ যেহেতু করছে। আর এতটুকু হচ্ছে আমাদের 5 হচ্ছে আমাদের এই যে এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক থেকে এতটুকু পাইলাম 5। তো কেন্দ্র পাইলাম 5,3 আর ব্যাসার্ধ পাইলাম 5। তো আমাদের বৃত্তের ইকুয়েশন কি নির্ণয় করা কি খুব কঠিন নাকি? তো এক্স এখানে আমরা লিখে নিতেছি, কেন্দ্র হচ্ছে, তোমরা এখানে লিখে দিবা হচ্ছে কেন্দ্র 5,3 পাইছি না, যেহেতু আমাদের এখানে বলে দিবা যে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে হচ্ছে কেন্দ্রের ভুজটাই হবে হচ্ছে আমাদের এই যে কেন্দ্রের ভুজটাই হবে হচ্ছে ব্যাসার্ধ। এখানে লিখে দিবা যেহেতু যেহেতু আমাদের কথাগুলো কম হয়ে যাচ্ছে, যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে, স্পর্শ করে, সেহেতু এই ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের কেন্দ্রের ভুজ। এভাবে লিখে দিবা কেন্দ্রের ভুজটা তাহলে কি 5 না? তো আর ইকুয়াল টু হচ্ছে আমাদের 5। তো এখানে আমরা ব্যাসার্ধ পাইলাম। তো এখন বৃত্তের ইকুয়েশনটা হবে এক্স মাইনাস 5, এই যে এক্স মাইনাস এইটা কেন্দ্রগুলো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, তার মানে হচ্ছে 5 স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। তোমরা যদি হচ্ছে যোগজীবন চ্যাপ্টারে এরকম সৃজনশীল পেতে চাও,
তাহলে তোমরা আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এখানে হচ্ছে বেসিক আলোচনা 2টা আছে, সৃজনশীল সমাধানের জন্য যা প্রয়োজন, আর 23 সালে সব বোর্ড কোয়েশ্চেন আছে, আর সমতল বস্তুকণার গতিও এরকম ডিটেলসে আছে 23 সালে সব বোর্ড কোয়েশ্চেন সলিউশন। তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর এডমিশন কোর্সে হচ্ছে সাইকেল 1-এ হচ্ছে আমাদের স্ট্রেট লাইন প্লাস সার্কেল, কনসেপ্ট, থিওরি, কোয়েশ্চেন ব্যাংক আমাদের আছে। এখানে কোয়েশ্চেন ব্যাংকের ম্যাক্সিমাম ম্যাথ পাবা। কোয়েশ্চেন ব্যাংক সলভ কোর্স পড়লেও চলে। এটা হচ্ছে যেগুলো ম্যাথ রিপিট হয়েছে কোয়েশ্চেন ব্যাংকে, সেগুলো কিছু স্কিপ করা হয়েছে, তা বাদে 90% ম্যাথ আছে। তো তোমরা জয়েন হয়ে যাইতে পারো। এখন ঘ নাম্বারটা হচ্ছে আমাদের ইন্টারেস্টিং ম্যাথ। ঘ নাম্বারটাতে বলতেছে বিডি এর সমান্তরাল রেখা উদ্দীপকের বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে তা নির্ণয় করো। আচ্ছা, বিডি এর সমান্তরাল রেখা, এই যে বি আর ডি, বি বিন্দুটার স্থানাঙ্ক কত আমাদের দেয়া আছে, এই 9,0, বিডি এর সমান্তরাল রেখা বলছে উদ্দীপকের বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে। তার মানে এখানে আমরা একটু চিত্রটা একটু অন্যভাবে এখানে আঁকাচ্ছি। দেখো, এটা আমাদের সেই বৃত্তটা, এটাকে একটু জুম করছি। এখন বি আর ডি বিন্দু আমাদের এখানে দেয়া আছে। একটা বিন্দু যদি এখানে আমাদের দেয়া থাকে, আর একটা বিন্দু আমাদের দেয়া আছে ধরো হচ্ছে আমাদের এইখানে, এই যে এইখানে বি আর ডি দেয়া আছে না, তো ডি বিন্দু এটা, আর বি বিন্দু হচ্ছে আমাদের এইটা। তো বিডি একটা রেখা এখানে হবে, বিডি এর সমান্তরাল রেখা বসে। তার মানে তুমি বি আর ডিটা যদি এখান থেকে যোগ করে দাও, এখানে যদি এভাবে যদি করো, তো এরকম হচ্ছে আমাদের বিডি রেখাটা না, এই বিডি রেখাটা এখন কি হবে, বিডি এর সমান্তরাল রেখা উদ্দীপকের বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে। তার মানে এটা তো ছেদ করছে দুইটা বিন্দুতে। এখন এইটা আমাদের এইভাবে আস্তে 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 এইভাবে আসবে 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 হচ্ছে এইভাবে সমান্তরাল রেখাটা কি করবে, এখানে একটা পজিশন হচ্ছে স্পর্শ করবে, এভাবে হচ্ছে স্পর্শ করছে, তাই তো বিডি এর সমান্তরাল রেখা বলছে। তো এই যে এই রেখাটা হচ্ছে আমাদের এভাবে হচ্ছে আসলো। তো আমরা এখান থেকে দেখলাম। তো এখানে একটা কেন্দ্র থাকবে, এই বৃত্তের একটা কেন্দ্র থাকবে। কেন্দ্রটা আমাদের আগে পাইছি না। বৃত্তের ইকুয়েশনটা কি আমাদের, এই প্রথম ইয়াতে কত পাইছি, এই যে এটা কি পাইলাম, x-5 y-3 আর 5 স্কোয়ার, এইটা আমরা এখানে লিখে নিতেছি। তো এটা আমাদের বৃত্তের ইকুয়েশনটা। আর কেন্দ্রটা আমাদের এখান থেকে কত, কেন্দ্রটা হচ্ছে আমাদের এখানে 5,3 না, তো কেন্দ্র আমরা পেয়ে গেছি হচ্ছে 5,3। তো তোমাকে এখন যে কাজটা করতে হবে, তোমাকে এই স্পর্শ বিন্দু, এখানে একটা বিন্দু স্পর্শ করছে, এই স্পর্শ বিন্দুটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো স্পর্শ বিন্দুটা নির্ণয় করার জন্য যে কাজটা করতে হবে, তুমি যদি এই বিডি এর সমান্তরাল রেখাটার জানতা, বিডি এর সমান্তরাল রেখা এই লাল রেখাটার ইকুয়েশন যদি জানতা, তাহলে এই যে এই বৃত্তটার ইকুয়েশন তুমি তো পেয়েই গেছো, আর হচ্ছে রেখার ইকুয়েশনও পেয়ে গেছো, দুইটা সমাধান করে হচ্ছে স্পর্শবিন্দুটা পাওয়া যাইত। কিন্তু এখন আমাদেরকে বলছে বিডি এর সমান্তরাল রেখা, কিন্তু হচ্ছে সমান্তরাল রেখা বিডি তো পাবো, কিন্তু সমান্তরাল রেখাটার ইকুয়েশনটা আমরা কে ধরবো না, এই যে এটা ধরার পরে তো একটা প্লাস কে ধরবো কনস্ট্যান্টটা, কিন্তু কনস্ট্যান্টটার মান কিন্তু আমরা পাবো না। তো যার কারণে আমরা ওইভাবে সলিউশন করতে পারবো না এই রেখাটা দ্বারা। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হবে, এখানে দেখো আমরা যদি এখন এই যে এইটা যদি এখানে এটা যদি আমরা লম্ব একটা রেখার ইকুয়েশন করি, এটা স্পর্শ আমরা এই যে সমান্তরাল রেখার ইকুয়েশন তো পাবো লাল রেখাটার, কিন্তু এখন এই লাল রেখাটার লম্ব রেখার ইকুয়েশন যদি বের করি, সেটা হচ্ছে আমাদের সি বিন্দুগামী। এভাবে আমাদের একটা রেখা হবে না, এভাবে আমাদের একটা রেখা হবে, তো এদিকে আরও টানা যাইতো, তো এরকম একটা রেখা হবে। তো এই সবুজ রেখার ইকুয়েশনটা কিন্তু আমরা বের করতে পাবো। সবুজ রেখার ইকুয়েশনটা যদি বের করি, তাহলে আমাদের এই আর বৃত্তের ইকুয়েশনটা সলভ করে কিন্তু আমরা এই বিন্দুটা পাবো, কারণ সবুজ রেখার ইকুয়েশনটা বৃত্তকে একটা বিন্দুতে সেট করছে। তারপর হচ্ছে এই বৃত্তের ইকুয়েশন আর সবুজ রেখার ইকুয়েশন সলভ করলে আমরা পেয়ে যাব। তো এখন আমরা বিডি এর সমান্তরাল রেখাটা বের করব। তো বিডি রেখার ইকুয়েশনটা আমরা যদি বের করি, বি বিন্দুটা আমাদের কত দেয়া আছে, ডি বিন্দু দেয়া আছে হচ্ছে 0,3, আর বি বিন্দু আমাদের দেয়া আছে কত 9,0, এইটা। তো এখন আমরা যেহেতু আমাদের লম্ব রেখাটাই লাগবে, তো আমরা এটা বিডি এর সমান্তরাল বের করার দরকার নেই, আমরা বিডি এর ঢালটা বের করব। ঢাল, এই যে এম অফ বিডি রেখার ঢালটা হবে কত, এই যে কড়িদ্বয়ের অন্তর, তার মানে হচ্ছে 3 - 0, এখানে ধরি 3 - 0, আর ভুজদ্বয়ের অন্তর 0 - 9, তো 0 - 9। তো এখান থেকে উপর হচ্ছে 3 - 9, 3 ডিভাইডেড বাই -9, তার হচ্ছে -1/3 এরকম চলে আসবে। তো এখন আমাদের কি করতে হবে, এটা তো বিডি রেখার সমান্তরাল রেখার ইকুয়েশন মানে ঢালটা পাইলাম। তো এখন বিডি এর লম্ব রেখার ঢাল আমাদের, এই যে এটা একটা নাম দেই, এটা সি বিন্দু না, এটা তো সি বিন্দু, আর এটাকে দিলাম হচ্ছে এ। তো এসি রেখার ঢালটা আমাদের কত হবে, এম অফ এসি রেখার ঢাল হবে হচ্ছে এই যে বিডি এর লম্ব রেখার ঢালটাই হবে হচ্ছে আমাদের এসি রেখার ঢাল। তো এটা লম্ব রেখার ঢাল কি হবে, 3 হবে না, জাস্ট তুমি এইটা দেখো বিডি আর এসি এর ঢালের গুণফল হচ্ছে -1 হয়। তো এটা আমরা সরলরেখা চ্যাপ্টারে দেখছি কিভাবে আমাদের লম্ব রেখার ঢাল বের করতে হয়। তো 3 আমাদের আসলো, এই এসি রেখার ঢালটা আমরা পাইলাম, তো আর একটা বিন্দু পাইছি, তাহলে এসি রেখার ইকুয়েশন কি হবে, এসি রেখার ইকুয়েশনটা আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো। এসি রেখার ইকুয়েশনটা m ইন্টু x মাইনাস x1 না, তো m হচ্ছে আমাদের এখানে হচ্ছে 3, তো x মাইনাস হইতেছে x1 হচ্ছে আমাদের 5, আর সমান সমান হইতেছে y মাইনাস y1 হচ্ছে আমাদের
3 এরকম চলে আসবে। তো এখন এখান থেকে হচ্ছে 3x মাইনাস 15 এদিকে হচ্ছে মাইনাস ওয়াই প্লাস হচ্ছে আমাদের 3 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে আমাদের চলে আসলো হচ্ছে 3x মাইনাস ওয়াই মাইনাস হচ্ছে আমাদের 12 ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের এই যে এসি রেখার ইকুয়েশন। তো এটাকে দিলাম হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন, আর এই বৃত্তটাকে দিলাম হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। তো তার আগে এই 1 নম্বর ইকুয়েশনটা, আচ্ছা এখান থেকে আমরা কাজ করতে পারি। এটাকে এখন 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন না দিয়ে আমরা এখানে আরেকটু ভাঙায় আমরা এখান থেকে ওয়াই এর মানটা বের করে নিয়ে এখানে ওয়াই এর মানটা বসাই দিতে পারি। তো ওয়াই ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে 3x মাইনাস হইতেছে আমাদের 12। তো এটা হইতেছে 2 নম্বর ইকুয়েশন। তো 1 নম্বর ইকুয়েশনে আমরা এইটা বসাই দেব। তো এখন 1 নম্বর ইকুয়েশনে হচ্ছে আমাদের, আচ্ছা 1 আর 2 থেকে আমরা এখানে লিখব 1 ও 2 হতে এখান থেকে আমাদের y এর মানটা জাস্ট এখানে বসাই দিব। তো x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y এর মানটা এখন যদি এখানে বসাই দিই তাহলে 3x মাইনাস 12 মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 স্কোয়ার, এরকম চলে আসবে না? তো এখান থেকে আমরা x এর দুইটা মান পাবো। তো এখন যদি আমরা সূত্রের মধ্যে ফেলাই দিই x স্কোয়ার মাইনাস 10x প্লাস হচ্ছে আমাদের 25, আর এখান থেকে হচ্ছে আমাদের 3x মাইনাস হইতেছে আমাদের 15 না, তাহলে 9x স্কোয়ার 3x মাইনাস 15, তার মানে কত 3 আর 15 গুণ করলে হচ্ছে 3 গুণন 15 গুণন 2 90 হয়ে যাচ্ছে আমাদের মাইনাস 19x প্লাস আমাদের কত এখানে 15 স্কোয়ার। তো 15 স্কোয়ার কত 225 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 25, এরকম চলে আসবে। তো এখান থেকে আমাদের কত চলে আসতেছে 10x স্কোয়ার, এটা গেল, আর 90 এটা হচ্ছে 100x, এটা আমাদের গেল 25 তো চলে যাবে, প্লাস হচ্ছে আমাদের 225 এখানে থাকতেছে ইকুয়াল টু 0। তো এখন এটা যদি ক্যালকুলেটর একবারে আমরা সলিউশন করি তাহলে দেখো আমাদের আসতেছে হচ্ছে 6.58, এক্স এর মানটা একবার চলে আসতেছে 6.58, আবার চলে আসতেছে 3.41। তো এরকম চলে আসলো। আসলে আমাদের এটা তুমি যদি ক্যালকুলেটর বসে দাও দেখবা হচ্ছে 10 মাইনাস রুট 10 ডিভাইডেড বাই 2, এইটা চলে আসবে একটা মান, আর একটা মান আমাদের 10 প্লাস রুট 10 ডিভাইডেড বাই 2 এরকম চলে আসবে। তো সেইটাকে আমাদের দশমিকে নিয়ে গেলে আমাদের এইটা চলে আসতেছে 6 মাইনাস 6.58, এইটা চলে আসতেছে। তো এক্স এর দুইটা মান তো পাইলাম। তো যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুর হচ্ছে ভুজটা পাইছি। এখন আমাদের কোটিটা বের করতে হবে। এক্স এর মান হইতেছে আমাদের, এখন এইটাতে বসাই দিয়ে দেখব। তো এক্স এর এই যে ওয়াই ইকুয়াল টু তাহলে হবে হচ্ছে আমাদের 3 ইন্টু হচ্ছে আমাদের এরকম 6.5, এখানে দেখি 6.58 মাইনাস হচ্ছে আমাদের 12 না, তো এখান থেকে ওয়াই এর মানটা কত চলে আসবে 3 ইন্টু 6.58 মাইনাস 12, এখান থেকে চলে আসতেছে 7.74। তো এখানে আমাদের এটা লিখে দেওয়া উচিত ছিল এক্স ইকুয়াল টু হচ্ছে 6.58 হলে, তো এটা আমাদের ওয়াই ইকুয়াল টু এটা চলে আসবে। আবার এক্স ইকুয়াল টু হচ্ছে, তো এখন x ইকুয়াল টু 3.41 হইলে আমরা 3 ইন্টু এই যে এখানে এই সমীকরণটা থেকে বসাই দিচ্ছি 3.41 মাইনাস হইতেছে আমাদের 12, তাহলে y এর মানটা কত চলে আসলো 3 ইন্টু 3.41 মাইনাস হইতেছে 12 মাইনাস 1.77 চলে আসছে। তো আমাদের স্থানাঙ্কগুলো কত হবে, একটা x এর মান এটা নাও আর এটা নাও, তাহলে হচ্ছে স্থানাঙ্ক হবে হচ্ছে আমাদের 6.58 কমা হইতেছে আমাদের 7.74, ও আরেকটা হবে এইটা নাও এক্স এর মান 3.41 কমা হচ্ছে মাইনাস 1.77, এইটা হবে হচ্ছে আমাদের স্থানাঙ্ক দুইটা যে বিন্দুতে স্পর্শ করে। তো এখন এইটা একটা আমাদের বিষয় হচ্ছে, দেখো তুমি এখন দুইটা পাইছো, স্পর্শ করে কিন্তু একটা বিন্দুতে, তুমি কিন্তু দুইটা বিন্দু পাইলা। তো আমাদের এখানে কি বলছে বিডি এর সমান্তরাল রেখা, এই বিডি এর সমান্তরাল রেখা তুমি তো একটা লাল রেখা এখানে পাইছো, এই রেখাটা আরেকটা কি আমাদের এদিকে হইতে পারে না, এদিকেও তো আমাদের একটা রেখা হইতে পারে। এই ধরো হচ্ছে এদিকে আমাদের একটা রেখা হইলো, তখন এদিকে এই যে একটা পয়েন্ট পাবা না, ঠিক এই একটা পয়েন্ট পাইছো, এই একটা পয়েন্ট পাইছো, এটাকে যদি বাড়াই দিতা তাহলে এখানে বসে, যেহেতু বিডি এর সমান্তরাল রেখা বসে, বিডি এর সমান্তরাল রেখাটা কিন্তু এক্স্যাক্টলি বলে দেয়নি যে এইটা রেখা, তো বিডি এর সমান্তরাল রেখা ধরছি, তো এইটাকে এই সবুজটাকে তুমি এদিক বাড়াই দাও, বাড়াই দেওয়ার পর এখানে একটা বিন্দুতে ছেদ করবে, তো সেই বিন্দুটা হচ্ছে এইটা, তো এইটা একটা দুইটা বিন্দু আমরা পাইছি, একটা বিন্দু এটা যদি দেওয়া হয় এটা এই বিন্দুটা, এটা হচ্ছে আমাদের আরেকটা বিন্দু হবে, তো এই জন্য দুইটা বিন্দু আমরা পাইছি। তো আশা করি বুঝছো, ম্যাথটা ভালো ইন্টারেস্টিং ছিল। আর তোমরা যদি হচ্ছে প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন হয়ে যেতে চাও, বিশেষ করে হচ্ছে যেহেতু এইচএসসি সামনে, এইচএসসির পর হচ্ছে তোমাদের এডমিশন, তো এডমিশনে এগুলো দেখতে পারো তোমরা, ডেমো ক্লাস আমাদের আপলোড করা আছে, তো সেগুলো তোমরা দেখতে পারো। সবাইকে আসসালামু আলাইকুম।